আমরা যারা মেয়ে মানুষরা দোকান করতে আসতাম, আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব ধরনের হ্যারাসমেন্টের শিকার হইতে হতো। নটি আমেরিকা বুঝেন, পুরো নটি আমেরিকা হয়ে গেছে এই জায়গাটা। লাইভ যে এরকম নোংরামি মানুষ করতে পারে, এটা আসলে মানে ঢাকার সরোয়ার্দী উদ্যান, এটা কিন্তু খুবই জন, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না, মানে গাঁজা সেবন মুক্ত মঞ্চে করা যায়, এরকম একটা সিচুয়েশন। আমার নিজেরই এখানে একটা দোকান ছিল, আমার দোকানটা কিছুক্ষণ আগে ভাঙা হয়েছে। আমার মনে হয় এখানে যে মানে এই যে অভিযানটা হয়েছে, এটা একদমই পারফেক্ট, মানে একদমই ঠিকঠাক আছে, মানে এটা দরকার ছিল। কারণ এখানে মানে দোকানের কথা যদি বলি, এখানে যেসব দোকানগুলো ছিল, মনে করেন আমি দোকান বসেছি, আমি আমার ভাইকে নিয়ে আসছি, আমার ভাই আবার তার ভাইকে নিয়ে আসছে, মানে এখানে যে দোকানটা ম্যাক্সিমামই পুরোটাই হচ্ছে ধরেন একটা চক্র, মানে একটা ফ্যামিলির পুরো ফ্যামিলি তারা এখানে নিয়ে এসে দোকানটা বসে। মানে এখানে মানে এই দোকান জায়গা টাইগা নিয়ে যে কি পরিমাণ ঝামেলা এখানে হইতো, মারামারি ঝামেলা কাটাকাটি পুলিশ মামলা অনেক কিছু হতো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যানের যে পরিবেশ, বিশ্বাস করবেন না, উদ্যানে ফ্যামিলি নিয়ে যে আসবেন এরকম কোন সিচুয়েশন উদ্যানে নাই। তার চেয়ে বড় কথা এখানে গাজার আসরে যে মুক্ত মঞ্চ, যেটা আমাদেরকে বিশেষভাবে স্মরণ করা উচিত, সেখানে আমরা এখন গাজার আসর বলে হচ্ছে মানে গাজা সেবন মুক্ত মঞ্চে করা যায়, এরকম একটা সিচুয়েশন। আর তার চেয়ে বড় কথা এখানের যে পরিবেশগুলা, এই পরিবেশগুলা এই যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বলেন, বহিরাগত স্টুডেন্টরা বলেন, ওরা এসে কাপল জোন এসে যেসব নোংরামি করে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যে গ্লাস টাওয়ারেরই ঘটনা, মানে একদমই মানে হচ্ছে চোখের সামনে, মানে লাইভ যে এরকম নোংরামি মানুষ করতে পারে, এটা আসলে মানে পুরো নটি আমেরিকা বুঝেন, পুরো নটি আমেরিকা হয়ে গেছে এই জায়গা। তো এই জায়গাটার এই যে কাজটা করছে একদমই দরকার ছিল, কারণ ঢাকায় এত বেশি, ঢাকা শহর এত বেশি বাড়ি গাড়ি হয়েছে। তো আমার মনে হয় যে একটা প্রাণ কেন্দ্র, মানে একটা মন খুলে যে একটা নিঃশ্বাস নিব, এরকম একটা জায়গা দরকার। আর এই জায়গাটার মানে এই জায়গাটা এত স্মৃতি, এত যুদ্ধের স্মৃতি বলেন বা ঢাকা ভার্সিটির একটা প্রাণ কেন্দ্র বলেন, সবকিছু মিলে আমার মনে হয় যে এখন যে পরিবেশটা আছে, এই পরিবেশটা খুবই দরকার। তো আমরা যারা মেয়ে মানুষরা দোকান করতে আসতাম, আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব ধরনের হ্যারাসমেন্টের শিকার হইতে হতো। আমরা ওইগুলা মেনে নিয়েও অনেক সময় করতাম, অনেকে করতে পারতো না, চলে যাইতো। আমার মনে হয় যে এখানে আর দোকান না দেওয়াটাই উচিত, মানে এই পরিবেশটাকে একটা সুন্দর মনোরম পরিবেশ করা উচিত। রমনাকে এখন যেরকম করা হচ্ছে ওরকম করা উচিত। অপকর্ম আমি বলি না, অপকর্ম যদি গাঁজা খাওয়ার কথা বলেন, আপনি এসে দেখবেন ম্যাক্সিমাম ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। কাপল জোনে যে সমস্যাগুলো হয়, আপনি এসে দেখবেন ম্যাক্সিমামই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। এখানে কিন্তু বহিরাগতরা এসে এইসব করার সাহস খুব কম দেখায়, বহিরাগত সেভাবে আসে না। আবার দেখা গেছে তাদেরকে দেখে উৎসাহিত হয়ে বহিরাগতরা ঢুকে। মূল সমস্যা কিন্তু তারা, ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরই কিন্তু মূল সমস্যা। ইতিহাসের অনেক কিছু সাক্ষী আছে, যুদ্ধের অনেক বিষয়গুলো আছে, এগুলোকে সুন্দর করে সংস্কার করে ফ্যামিলি নিয়ে যেন আসা যায়, ওরকম একটা পরিস্থিতি তৈরি করা। কারণ ঢাকার সরোয়ার্দী উদ্যান, এটা কিন্তু খুবই জন, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না।